the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gone. Everyone, welcome back to another new video. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। এই যে আমাদের গাড়ি এখন রেডি। তো তোমরা আমাদের ট্রাভেল ব্লগ দেখতে খুব ভালোবাসো, তাই জন্য আবারও একটা নিয়ে চলে এসেছি ট্রাভেল ব্লগ আমাদের সাথে শেয়ার করব। এখন বাইরে ভীষণ ঠান্ডা আর ঘড়িতে বাজে এখন পৌনে একটা রাত্রি পৌনে জয় একটা। জগন্নাথ, আবার জগন্নাথ। আমাদের পুরীর ব্লগ দেখে তোমরা সবাই খুব আগের বারে মা ভালোবেসেছো। কালী এসে জগন্নাথ বাবা টেনেছিল, এখন মা কালী টানছে। এবারে বুঝে নাও আমরা কোথায় যেতে চলেছি। তাহলে চলো রাস্তায় যাওয়া যাক আর লেটস স্টার্ট। এবারেও কিন্তু আমরা দমদম হয়েই যাচ্ছি, আর আমরা যাচ্ছি হলো শান্তিনিকেতনে, বোলপুর অ্যাকচুয়ালি। তো আমরা এখন দমদম হয়ে তারপরে যাচ্ছি। পরপর রাস্তায় কী কী আসছে না আসছে পুরো টোল, পুরো রাস্তা ডিটেলস সবটাই শেয়ার। এই আমরা এখন ক্রস করছি হলো চিড়িয়ামোড় ডানলপ হয়ে শক্তিগড়ের ওই সাইডটা দিয়ে যাব, তাই তো? ঠিক আছে, দেখতে থাকো আস্তে আস্তে রাস্তাটা। আপাতত চিড়িয়ামোড় ক্রস করছি। উপরে যাবে না নিচ দিয়ে যাবে? না, নিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, 7 টাকা দিয়ে লাভ আছে। নিবেদিতা সেতু টোল। হ্যাঁ। আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি না, ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, যাতে আমরা টোল ট্যাক্সটা বাঁচাতে পারি, তাই জন্য আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি। এই রিমু গাড়ি কোনো ঠিক আছে। এই আমরা ক্রস করছি এখন বালি বিচ। যে আচ্ছা, আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ঢুকে গেছি। ডান বাঁ দিকে চলে গেছে আমাদের ওটা NH 16 না, ওটা 16 মানে যেটা কোলাঘাটের দিকে যায়। হ্যাঁ, আমরা বোম্বে রোডটা ছেড়ে দিয়ে আমরা দিল্লি রোড মোটামুটি যাচ্ছি আমরা এখন। রাস্তায় বেশ অল্প বিস্তর ট্রাকের ভিড় রয়েছে। আমরা পেরোচ্ছি এখন ডানকুনি টোল তো। ডানকুনির এই টোলটি ক্রস করার ঠিক পরপরেই ভীষণভাবে আমাদের রাস্তায় একটা বাধা হয়ে দাঁড়ালো হলো কুয়াশার জন্য ভিজিবিলিটি একেবারেই লো হয়ে গিয়েছিল, যেটা গাড়ি চালাতে আমাদের ভীষণ অসুবিধে হচ্ছিল। আশপাশে এত কুয়াশা, কিছু মানে ক্যামেরাতে একদমই ক্যাপচার করা যাচ্ছে না। রীতিমতো লরি ফরি সব দাঁড়িয়ে পড়ছে পাশে। রাস্তার অবস্থা এতটাই বাজে। স্পিড লিমিট খুব মেনটেন করে চলছে গাড়ি। স্পিড লিমিট এখন ওই 20-25 চলে যাচ্ছে। তো আমরা এখন এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। আশপাশের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাটা পুরো গাড়ি তো কিছু দেখাই যাচ্ছে না। সেকেন্ডলি আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, পাম্পে লোক খোঁজা হচ্ছে। এখন রাত বাজে রাত বাজে এখন 2:15। সো পেট্রোল পাম্পে এখন আমরা লোক খোঁজা হচ্ছে যে সিএনজি দেবে কিনা, কারণ আমরা সিএনজি গাড়ি নিয়ে এসেছি এবারে। ব্যাপারটাকে বাজেটের মধ্যে রাখতে হবে না, বাজেট ফ্রেন্ডলি করতে হবে ব্যাপারটাকে, ওই জন্য। তো কাউকে এখন দেখতে তো পাচ্ছি না, দেখা যাক কি বলে। মামা আসছে ওখান থেকে। কি বললো দেবে? এখন ঘড়িতে বাজে রাত 3টে, আর আমরা এখন দাঁড়িয়েছি হলো আজাদ হিন্দ ধাবাতে। তার কারণ আশেপাশে দেখতে পাচ্ছ বিশাল কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না গাড়িতে। তো তাই জন্য মানে ভিজিবিলিটি একদমই লো, তো তাই জন্য আমরা একটু দাঁড়িয়েছি এখানে, একটুখানি স্ন্যাক খাবো কিছু, কারণ আমি রাতে ডিনার করে আসিনি, তো জন্য এখানে একটু খাবো আর একটু বায়ো ব্রেক আর কি। তো এই যে পিছনে আমাদের আজাদ হিন্দ ধাবা, আর বাইরে ওয়েদারটা এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আর এই যে গাড়ি মুছছে, কারণ হচ্ছে হলো পুরো জল হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি একদমই লো।
আমাদের এই জার্নিতে এই হচ্ছে আমাদের গাড়ি। এই যে আমার রাতের ডিনার আজকে, এখনকার রাতের ডিনার হচ্ছে না, এটা ভোরের খাবার হচ্ছে আর কি। আর হচ্ছে তরকা, ব্যাস ব্যাস। খেয়ে দেখো কেমন। ভালো ভালো ভালো। পুরো মই মই না? না মই মই বলছে ময়ে ময়ে। আমরা এই মুহূর্তে আসাদিন ধাবা ছেড়ে আবার রোডে ফিরে এসেছি। পুরো ভালো দেখাচ্ছে না, আমাদের এখন দেখা যাচ্ছে না ইয়েতে গন্তব্যস্থল হলো এই মেরেছে। এটা কি করছিল? টার্ন নিচ্ছে। আমাদের এখনো গন্তব্যস্থল কোথায় না, শক্তিগড়। সত্যিকার দেওয়া যাচ্ছে। শক্তিগড়ে গিয়ে আমরা আবার থামবো। আপাতত রাস্তার অবস্থা খুবই খারাপ, ভিজিবিলিটি নেই বললেই চলে। বেশি দূরে ফোকাসই নিচ্ছে না। আমরা এই মুহূর্তে আমাদের গন্তব্যের ফার্স্ট টোলের দিকে চলে এসেছি। শক্তিগড় থেকে আমরা 6.5 কিলোমিটার দূরে আছি এই মুহূর্তে। টোলটার নাম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। 60 টাকা টোল পেয়েছে এখানে। শক্তিগড়ে ঢুকে গেছে এই মুহূর্তে। ওদিকে সব ল্যাংচার দোকান, ল্যাংচা উল্টো দিকে দেখাচ্ছে। ও না সরি, আমি তো শক্তিগড় মেরে রেখেছিলাম না। আদি ল্যাংচা ভবন আমাদের দেখা যাচ্ছে এখানে। আদি ল্যাংচা ভবন, ল্যাংচা নবো। আমরা ল্যাংচা খাবো না। দাঁড়িয়ে পড়ো। এই দাঁড়া দাঁড়া। আপাতত রাস্তায় বেশ কুয়াশা নেই, ভিজিবিলিটি একদম 100% আছে। শান্তিনিকেতন ঢুকতে আমাদের এখন 1 ঘন্টা 50 মিনিট লাগবে, মানে অ্যাপ্রক্স 2 ঘন্টায়। অ্যাপ্রক্স 2 ঘন্টা। বেশ ভালোই। এইরকম ওয়েদার থাকলে আশা করি অনেকটাই চালানো যাবে কিলোমিটার। একদম এরকম থাকলে কখন পৌঁছে গেছি। অনেক প্রবলেম হয়েছে। শক্তিগড় ল্যাংচা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমরা। ল্যাংচা একদমই ভালোভাবে দেখতে একদমই ভালো ছিল না বলে আমরা নিয়েও নি, খাইও নি। আর আপনাদের এখন ব্লগার মামনি হ্যাঁ পরিষ্কার ঘুমাচ্ছেন পিছনে ওদিকে। এখন ক্যামেরার দায়িত্ব আমার। কার? রাতের অন্ধকার কেটে অবশেষে সকালের আলো আমরা দেখতে পেলাম। তখন ঘড়িতে বাজে মোটামুটি সকাল ওই 6:45 মতো। আর তখন কিন্তু কুয়াশার চাদরও অনেকটাই কেটে গেছে, সামনের রাস্তার ভিজিবিলিটি অনেকটাই ভালো হয়েছে। আর আস্তে আস্তে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নূরপুর। এখান থেকে মাত্র 17 মিনিটের ডিস্টেন্সেই পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন শান্তিনিকেতন। বর্ধমান ক্রস করার কিছুক্ষণ আগে থেকেই কিন্তু রাস্তার কন্ডিশন বেশ বাজে ছিল। আর ছিল রাস্তার মাঝে প্রচুর ডাইভারশনস, আর তার মধ্যে দোষার হয়ে দাঁড়িয়েছিল হলো কুয়াশার চাদর। 1 হাত ডিস্টেন্সের দূরত্ব দেখাটা ভীষণ দুর্বিষহ হয়েছিল আমাদের জন্য। তার জন্য অনেক ধীরে সুস্থে করে আমাদের কিন্তু গাড়িটা চালাতে হচ্ছিল, তাই জন্য সময়ও প্রচুর লেগেছে আমাদের। 4 ঘন্টার রাস্তা আমরা এসে পৌঁছেছিলাম প্রায় 5.5-6 ঘন্টায়। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমরা এখন বোলপুরে আমাদের রুমে। তো এইটা কোনো হোটেল নয়, এটা অ্যাকচুয়ালি আমার যার সাথে এসেছি আমাদের মামা, তার এক ফ্রেন্ডের অ্যাপার্টমেন্ট।
তো এখানে দুটো রুম রয়েছে, তো দুটো রুম আমরা নিয়েছি আজকের জন্য। টুকটাক খাবারের জিনিসপত্রও আমরা এনেছি, প্ল্যান আছে কিছু রান্না বান্না করার, দুপুরে নয় রাতে। তো সেটা নয় আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের। আর এখন আপাতত একটুখানি ফ্রেশ হয়ে নিতে হবে। আর ঘড়িতে বাজে এখন 8:30 মতো, তো খুব বেশি টাইম হয়নি। মানে আমরা রাত্রিবেলা বেরিয়েছিলাম ওই 2টো নাগাদ, মাঝে একটুখানি ব্রেক নিয়েছি। আর যেহেতু ভীষণ ফগ ছিল তার জন্য একটু আস্তে গাড়ি চালাতে হয়েছে। বাস, আর এখন আমাদের প্ল্যান হলো এখন চা খাবো। এখানে গ্যাস বগেরা সবটাই রয়েছে, তোমাদের এই পুরো অ্যাপার্টমেন্টটা একটু রুম ট্যুর দিয়ে দেবো আমি পরে। আর তার আগে একটুখানি চা খাবো, এখানে গ্যাসও রয়েছে, তো এখানে চা বানাবো, চা খাবো। আর তারপরে আমরা যাবো হলো কঙ্কালীতলা, যেটা মন্দিরটা রয়েছে সেখানে পুজো দিতে। আর তারপরে তো লাঞ্চ বগেরা এগুলো সবই রয়েছে। ব্লগটার সাথে কিন্তু অবশ্যই দেখো।